শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে আমার বড় মেয়ের জন্মদিন। আজকে 19 সেপ্টেম্বর বড় মেয়ের জন্মদিন। তো এইবার বড় মেয়ের জন্মদিন বলেছিল বাসন্তী পোলাও, মাংস টাংস হবে। যাই হোক, আমার বড় মেয়ে বললো, মা ওগুলো দরকার নেই, একটুখানি মাংস করো, মটন করো, মটন হবে, প্লেন ভাত হবে, চাটনি হবে, পাঁপড় হবে, ব্যাস এই। আর অন্য কিছু ঝামেলার কোনো দরকার নেই, এই করো। তা ঠিক আছে। ওই দেখো আমার চা আবার সব কেটে দিচ্ছে, মানে চাটনির জন্য টমেটো কেটে দিচ্ছে। টমেটো দিয়ে কাজু কিশমিশ, তারপরে ওদিক দিয়ে খেজুর, আমসত্ত্ব সব দিয়ে চাটনিটা করবো। আর ওইদিকে আবার গলদা চিংড়ি নিয়ে এসছে বলতে হবে। এই দেখো বাতাসা, ওইদিকে আলু সিদ্ধ করে নিয়েছি। আর 1 কেজি দুধ দিয়ে পায়েস করবো, কারণ আগেরই পায়েস রয়েছে। আর একটু চালও নিয়ে নিয়েছি, আমি সমস্ত একসঙ্গে নিয়ে নিয়েছি। দেখো সমস্ত কিছু একসাথে সাজিয়ে নিয়েছি। এবার রান্না শুরু করে দেবো। দেখো সমস্ত আমার যা কেটে কুটে দিয়েছে গুছিয়ে, এবার আমি রান্না করছি। দেখো এবার আমি মাংসটাও ধুয়ে নিয়েছি, মাংসটা ধুয়ে এটার মধ্যে রেখে দিয়েছে। আর এইখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর 1 কেজি দুধে পায়েস করতে যেটা নিয়ম করতে হয়, কারণ আমাদের ঘরে পায়েস খুব একটা এখন কেউ খেতে চায় না। আগে খুব খাওয়া হতো, আমার বর তো খুবই ভালোবাসতো। তাই পায়েস করছে। আর বরের কথা মনে পড়ছে যে এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বড় মেয়ের ছোটো মেয়ের দুদিন মাঝখানের দিনটা একটা দিন থাকে, 18 তারিখ ওর জন্মদিনটা, মানে ওদের কারো জন্মদিন থাকে না। 17 তারিখে ছোটো মেয়ের আর 19 তারিখে বড় মেয়ের মাঝখানের দিনটা থাকে। ওই জন্য বর তো প্রত্যেক বছর ছিল, এবছরই নেই। ওকে খুব মিস করছি সবাই। কী করবো বলো, কিছুই করার নেই। ভগবান যেটা চেয়েছে সেটাই হয়েছে। যাই হোক, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে দেখো পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর একটুখানি পায়েস করি। আর পায়েস রয়েছে এখানে, কাল আগের দিন 2 কেজি দুধের করেছিলাম, অনেকটাই রয়ে গেছে পায়েস, খাওয়া হয়নি। তো এবার দেখো পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছে, আমার গায়ে জ্বর এসেছিল। সকাল থেকে শুয়েছিলাম, ভেবেছিলাম মনে রান্না করতেই পারবো না। দেখো আমার চোখ মুখগুলো ঢুকে গেছে, আর এখন ঘামছে পুরো শরীর। তাহলে ভেবেছিলাম রান্না করতে পারবো না, ভাবলাম মেয়েটার জন্মদিন, না রান্না করলে হয়। আমার যা আবার বলছিল দিদিভাই রান্না করতে হবে না, তাহলে বললো কি না করি, পারবো এখন, শরীরটা ঠিক আছে। ওষুধ খেয়ে শুয়েছিলাম, অ্যালার্জিটা বেড়েছে। দেখো না গলাটা ভার লাগছে, পুরো গলাটা বসে। আর আমার অ্যালার্জি বাড়লে পরে না সহজে কমতে চায় না, প্রচণ্ড বাজে অবস্থা হয়ে যায় আমার। তারপর ওইদিকে আমার চালটা ফুটে গেছে, চালটা আমি আবার শিটা দিয়ে দিয়েছি, বাতাসা দিয়ে দিয়েছি। আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি পায়েসটা। দেখো আজকে পায়েসটা একটু পাতলা পাতলাই করেছে, ওরা আগের দিনটা একটু বেশি ঘন হয়ে গেছে, আজকে চালটা একটু কম দিয়েছি। তারপরে আমি বাটিতে তুলে নিলাম, দুজনের জন্যই তুলে নিচ্ছি আমি। আমাদের কি খাওয়া দাওয়াটা একসাথেই করা হয়। যেদিন ছোটো মেয়ের দিন কেক কাটা হয়, আর বড় মেয়ে যেদিনই হোক, আর যদি 17 তারিখে খাওয়া দাওয়া হয় তাহলে 19 তারিখে কেক কাটা হয়, আর 19 তারিখে খাওয়া দাওয়া হলে 17 তারিখে হয় কেক কাটা হয়, এরকম আর কি। যাই হোক, আমি একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে একটু মজে গেলে তারপর আর বাকি জিনিসপত্র, দেখো প্রায় অনেকটাই মজে গেছে না। এবার আমি কি করবো, সমস্ত কিছু দিয়ে দেবো এক এক করে। এই যে কাজু কিশমিশ সব এগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে কাজু আছে, কিশমিশ আছে, আমসত্ত্ব আছে, তারপরে খেজুর আছে। এখন আমার গলাটা গলা দিয়ে ভার হয়ে গেছে, গলার কণ্ঠটা কিছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার, ঠান্ডা অ্যালার্জি বেড়ে কি অবস্থা। তারপর আমি জল দিয়ে দিছি। দেখো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশি জল খুব একটা বেশি দেইনি। যাই হোক, এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো তারপরে কি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, যে মটন করবো, মটনের জন্য আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে একটু ভালো আপনি সিদ্ধ হয়ে গেছে আমার। এবার ভেজে একটু লাল লাল করে ভেজে নামিয়ে, মাংসটা তো আমি আগেই ধুয়ে রেখেছিলাম, কারণ আমার পেঁয়াজ রসুন এক জায়গায় করা হয়নি, ছোলা হয়নি, কাটা হয়নি, সেই কারণে আমি একটু দেরি করে এবার ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে একটু পরে রান্না করবো। আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম। আর এখানে মধ্যে সমস্ত পেস্ট করা আছে আমার, এখানে আদা, টমেটো, আর একটুখানি জিরার গুঁড়োও দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দেবো। আমি দিয়ে সমস্ত কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিই। তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে রান্না করলে মাংসটা ভালো টেস্ট হয়। আমি তো খাই না, আমি রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি। আমার যাও খায় না, আমার যা চিকেনটা খায় কিন্তু মটনটা খায় না। তো যাই হোক, আমি দেখো ভালো করে মেখে নিচ্ছি, মেখে ঝুঁকে। এবার দেখো মাখা হয়ে গেছে মশলাটা। এবার আমি পেঁয়াজটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজটা
দিয়ে মেখে নেবো। আর খানিকটা পেঁয়াজ আমি যখন বসাবো আর মাংসটা দিব তখন আমি ভেজে নেবো আর কি। দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি কী করবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি কি দেখো থালাটা নিয়ে নিলাম, নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার ওই দিকে আমি চাটনিটা বসিয়ে দিয়েছিলাম। দেখো চাটনিটা আমার একদম গায়ে গায়ে হয়ে গেছে, একটু শুকনো শুকনোই করছি। চাটনিটা আমি এবার হয়ে গেছে, চাটনিটা আমি নামিয়ে ফেলবো। দেখো আমি আর কোনো চিনি ইউজ করলাম না, কারণ যেহেতু আমাদের এখানে সবাই মিষ্টিটা খুব একটা এখন আমার দেওয়াটা খেতে চায় না, সে কারণে আমার সব কিছু তো মিষ্টি না। এখানে যা যা কাজু কিশমিশ, তারপরে তোমার এই খেজুর, সমস্ত কিছু তো মিষ্টি মিষ্টি না, কারণ আমি চিনি দিইনি। আর আমি দেখো একটুখানি গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ওটা দেখো দেখানো হয়নি। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে এবার ম্যারিনেট করা মাংসটাকে আমি দেখো দিয়ে দিলাম কড়ার মধ্যে। এখানে ভালো করে এবার দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে তারপর রান্নাটা করবো। তারপর দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটাকে তুলে আবার ঢাকা করে দেবো আর কি, নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এটা ছোটো কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এটার মধ্যে ওইদিকে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এদিকে তেলটা আমার গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁপড়টাকে দিয়ে দিলাম। দেখো পাঁপড়টা কত বড় হয়ে গেছে। পাঁপড়টাকে ভেজে কী করবো, পলি ব্যাগে ভরে রেখে দেবো। এবার গামলার মধ্যে এক এক করে ভেজে ভেজে নিয়ে নিচ্ছি। দেখো পাঁপড়গুলো একটা হয়ে গেছে ভাজা, আর একটাও দিয়ে দিলাম। দেখো কত বড় হয়ে গেছে। আর দেখো পুরো আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আবার শরীর কেমন করছে, একটা ভালো লাগছে না খুব একটা শরীরটা। তারপর দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, আর ওদিকে চাটনিটাও হয়ে গেছে, আর স্পেশালি যে পুঁই শাকের তরকারিটা সেটাও হয়ে গেছে। আর ওদিকে মাংসটা এখন অবধি কমপ্লিট হয়নি রান্না, মাংসটা এখন অবধি কষছে, আস্তে আস্তে অল্প অল্প আঁচ দিয়ে করছি তো। দেখো নেড়ে চড়ে নিচে প্রায় আমার কষানো হয়ে গেছে দেখো মাংসটা। আর ওই দিকে আমি আবার কী করছি, একটা পলি ব্যাগ নিয়ে নিলাম, পলি ব্যাগের মধ্যে পাঁপড়গুলো রেখে দেবো। পলি ব্যাগটা একটু বড় হলে ভালো হতো, যাই হোক আমি ওইটার মধ্যে চেপে চেপে ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে গিট মেরে দেবো, নাহলে ডাতাবে না, নাহলে লেদিয়ে যাবে, লেদিয়ে গেলে আর খাওয়া যাবে না। আমি সবসময় এরকম করি, পলি ব্যাগের মধ্যে করে রেখে দিই। আর ওই চিংড়ি মাছটা, যে গলদা চিংড়ি নিয়েছিল আমার দেওয়া, সেই গলদা চিংড়িটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কারণ তেলটা একটু কমিয়ে নিয়েছি যেহেতু আমি পাঁপড়টা ভেজেছি। ওটার মধ্যে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজি করে নিচ্ছি। দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম, আবার হালকা করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম। আর ওইদিকে দেখো মাংসটা আমার এখনও নেড়ে চেড়ে দিচ্ছি, মাংসটা এখনও কষছে, যত কষবে তত টেস্ট হবে বেশি। আর ওইদিকে দেখো পেঁয়াজটা আমার একদম মজে গেছে, একটু নুন দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা পেঁয়াজ দেওয়ার, তেলটা মনে হচ্ছে একটু বেশি বেশি হয়ে গেছে। ওটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে ছেড়ে নিয়েছিলাম। এবার দেখো মাংসটা প্রেশার কুকারের মধ্যে না জলটা আগে দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটেও গেছিলো। আর এই ফুটন্ত জলটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি নেড়ে ছেড়ে নিলাম, নেড়ে ছেড়ে এবার করে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে সিটি মারলে, 3-4টে সিটি মারলে মোটামুটি হয়ে যাবে আমার। এই দেখো আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়েও দিয়েছিলাম, সিটিও মেরে ফেলেছে। তারপরে মানে মাংসটা আমার হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ, কারণ 5টা সিটি মেরেছে। দেখলাম আমার মনে হলো এবার হয়ে গেছে, আর কি গরম মানে আমি ধরতে পারছি না। তারপরে দেখো আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, নুনও দেখে নিয়েছিলাম। এবার দেখো প্রেশার কুকারের থেকে আমি গামলার মধ্যে নিয়ে নিলাম, কারণ এখানে 1.5 কেজি মাংস আছে। এটা পুরো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট। এই দেখো মাংসটা করেছি, আর ওইদিকে 2 পেঁয়াজি করেছি পেঁয়াজ দিয়ে। আর 2 জনের বাটির মধ্যে পায়েস রেখেছি, 2 বাটিতে ইয়েতে রেখেছি, আর একটা ছোট্ট বাটিতে রেখেছি। আর ওখানে পুঁই শাকের একটা তরকারি হয়েছে, আর ওইদিকে ভাত হয়েছে। মোটামুটি দুপুরবেলা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দুপুরবেলা রান্না কমপ্লিট হয়ে গেছে আমার। এবার মেয়েদের সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। দেখো আমার সমস্ত এই দেখো পাঁপড় দিয়ে দিয়েছি 2 বাটির মধ্যে, পায়েস 2 বাটির মধ্যে, মাংস মানে সমস্ত কিছু, ভাত টাত, আমি স্যালাড, তারপরে চাটনি, স্পেশালি সবজিটা করেছিলাম ওটা, লেবু, সমস্ত কিছুই দেওয়া হয়েছে। কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে, মিষ্টি ছিল। সেই মিষ্টিটা আমাদের ঠাকুর ঘরে রয়ে গেছে, মিষ্টিটা আমার দেওয়ার দরজা লাগিয়ে শুয়ে পড়েছে, সেই কারণে মিষ্টিটা দেওয়ার হলো না। কিছু করার নেই, এখন শুয়ে পড়েছে, বিরক্ত করবো, যেটা ডাকলাম না। তাহলে সব কিছুই হয়েছে, শুধু মিষ্টিটাই দেওয়া হয়নি। তারপর দেখো 2 জনকে খেতে দিয়ে দিয়েছি, সাজিয়ে
মানিয়ে গুছিয়ে দুজনে মিলে খেতে বসেও পড়েছে। দীপিকার মুখটা দেখো, আমি ওকে বকেছি ও সাজেনি বলে, মুখটা ভার করে বসে আছে, বলে একটু সেজে গুজে বস না। তারপর যাই হোক, রাত্র হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর রাত্রেবেলা আর কাকা কেক নিয়ে এসেছিলো। দেখো কেক কাটছে ওরা দুই বোনে, দেখো হ্যাপি বার্থডে টু ইউ সবাই বলছে। এখানে আমাদের কুকুরা আছে, এরা সবাই এখানে সবাই আছে। মোট কথা আমরা, আমার আবার শরীরটা ভালো না, আমি বলেছিলাম কি আমি এই কুর্তি কিছু পরবো না, না মা তুমি আসো, সামনে আসো, একটা কুর্তি পরে আসো। তারপরে তো ওই যে মেয়ে কেক কেটে ফেলেছে, কেক কেটে সবাইকে আবার দিচ্ছে, সবাইকে ছোটো কাকে খাইয়ে দিচ্ছে। দেখো সেই রাজ দাঁড়িয়ে আছে, ছোটো কাকা আবার নিয়ে এসে, যেহেতু দুজনেরই জন্মদিনের উপলক্ষে কেকটা, ওই জন্য দীপিকাকেও খাইয়ে দিয়েছে, দীপশিকাকেও খাইয়ে দিয়েছে কাকা, সবাইকে খাইয়ে দিয়ে দুজনকে খাওয়ানো হয়ে গেছে। দীপশিকা আবার দেখো কেটে কেটে করছে, সবাইকে খাইয়ে দিচ্ছে, দীপিকাকে খাইয়ে দিচ্ছে, দীপিকা আবার ওর হাত দিয়ে এবার ওকে খাইয়ে দিচ্ছে। ওই দেখো সাথী এসেছে। মানে আমাদের কি হয় বলো তো, এমনি বা হয়তো বা সাজা গোজা হয়, মানে ওদের বার্থডে টার্থডে থাকলে পরে সাজা টাজার কোনো গল্প নেই, মানে যে অবস্থায় থাকি আমরা সেই অবস্থায়। আর আমার মেয়ে খালি বলছে মা প্রত্যেকবার খালি তোমরা এরকম করো, সেই কর। তারপরে যে বলাতে বারবার বলছে বলে আমি আমার কুর্তিটা পরে আসলাম। মেয়ে খালি বারবারই বলছে মা তুমি নাইটি পরে কিন্তু আসবে না সামনে। তারপরে আমি কুর্তিটা পরে আবার আসলাম। আর কি করবো বলো, যে মেয়েকে আবার একটু খাইয়ে দিলাম, কেক খাইয়ে দিলাম। দুই মেয়ের জন্মদিন একসাথে পালন করা হয়েছে। বন্ধুরা সবাই আমার দুই মেয়েকে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, মানুষের মতন মানুষ হয়, ওরা আমাদের লক্ষ্যের দিকে যেন এগিয়ে যেতে পারে। আমি আমার ছোটো মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, ও আবার আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো আমার গলাটা পুরো বসে গেছে। বন্ধুরা তোমরা কেউ কিছু মনে করো না, মানে আমার গলা দিয়ে মনে হচ্ছে শব্দ বেরোচ্ছে না। কাকিকে খাইয়ে দিচ্ছে, সবাইকেই খাইয়ে দিচ্ছে, কুকুরকেও খাইয়ে দিচ্ছে। হয়তো সেরকমভাবে তুলতে পারি না, আমি তুলছিলাম। ওই আর বড় কাকা, ছোটো কাকা, মাঝখানে সবাই আছে, কিন্তু ওর বাবাই শুধু নেই। গেল বছরও আমরা কত ছবি টবি তুলেছি, সবাই মানে প্রচুর মিস করছে আমার বরকে। দেখো বড় মেয়ে আমার প্রণাম করছে আমাকে, সেই আমি একটু বড় মেয়েকে একটু আদর করে দিলাম, বড় মেয়েকে একটু আদর করে দিয়েছি। তারপরে ছোট মেয়েকে আবার বলছে আয়, এবার আশীর্বাদ করছে সবাই, যে কাকা বড় কাকা আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে দীপশিকাকে। বড় কাকা আশীর্বাদ করছে, দীপশিকাকে তো খুবই ভালোবাসে, সবাই ভালোবাসে, বড় কাকা ছোটো কাকা সবাই, কাকারা সবাই খুব ভালোবাসে দীপশিকাকে। ও যেহেতু বাড়ির বড়, যতক্ষণ অবধি বাড়িতে না আসবে ততক্ষণ আমাকে জিজ্ঞেস করবে, নিজে ফোন করবে কোথায় আছে, মেয়েকে ফোন করো। তারপরে দীপিকাকেও আশীর্বাদ করলো ধান দুব্য দিয়ে। ওই দেখো আমার দেওয়ার আবার ও গেঞ্জি টেঞ্জি ছিঁড়ে চলে এসছে। ছোটো কাকা এবার আশীর্বাদ করছে, ধান দুব্য নিচ্ছে, ছোটো কাকাকে প্রণাম করছে। ওইখানে আমি দাঁড়িয়ে আছি, আমাদের এবার রাত্র হয়ে গেছে, সবাই এক এক করে আশীর্বাদ করছে। দেখো ওর কাকিকে আবার প্রণাম করছে, দীপশিকাকে আশীর্বাদ করছে ওর কাকি। ওই দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ওই দেখো মশাই টানিয়ে ফেলেছে। বন্ধুরা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ অনেকটাই রাত্র হয়ে গেছে। তো আমাদের রাজ পড়তে গিয়েছিল, পড়ে দেরি করে এসেছে, 11টা বেজে গেছে কেক কাটতে কাটতে। আমার কাজ ছেড়ে রেখেছে, এবার বিছানা টিছানা সব রেডি, এবার শুধু কেক কাটাটা শুধু বাকি ছিল। আমি ও দীপিকাকে এবার ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছি, আমি উলু দিয়ে ধান দুব্য দিচ্ছি ওকে। ওকে আবার আমি একটুখানি আদর করে দিচ্ছি মেয়েটাকে, খালি বকি আমি, মা ভালোবাসে না মেয়েকে। দেখো আমায় ধরে আবার আদর করছে। যাই কাকি আবার ওদেরকে ছবি তুলে দিচ্ছে, ওদের 4 ভাই বোনের ছবি তোলা বাকি আছে। আমাকেও ডাকছিল, আমি বলছি না আমি তুলবো না, আমি ওদেরকে সাজি টাজিনি কিছুই না, আমার শরীর ভালো লাগছে না। শরীরটা বলে না প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, মেয়ে বারবার করে বলছে বলে কুর্তি পরে আবার আসলাম ওদেরকে একটুখানি কেক কাটছে ওদের আশীর্বাদ করার জন্য। দেখো তুলে দিচ্ছে, মেয়ে এসে আমাকে কেক দিয়েছে, কেক খাচ্ছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম।